অত কথা নাই, আপনি চলে যান, আপনি আর ক্যাম্পাসে আসবেন না, আপনি জগন্নাথে আর ঢুকবেন না। জুলাইয়ের তথাকথিত চেতনার নামে দেশের শিক্ষাঙ্গনগুলোতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মব কালচার। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের আড়ালে একদল উগ্রপন্থী শিক্ষার্থীরা এখন সম্পূর্ণ বেআইনি ও জঙ্গি কায়দায় শিক্ষকদের অসম্মান করার নোংরা খেলায় মেতে উঠেছে, যার সর্বশেষ শিকার হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। বৃহস্পতিবার ১৬ জুলাই ডিন কার্যালয়ে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একদল এনসিপির জঙ্গি কয়েক ঘণ্টাব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে। একজন প্রবীণ ও আইনগতভাবে নিযুক্ত ডিনকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তার অপসারণের দাবি তোলা হয়। শিক্ষার্থীদের চরম অবমাননাকর আচরণ ও চাপের মুখে এক পর্যায়ে তিনি নিজের দপ্তর ত্যাগ করতে বাধ্য হন। এসব জঙ্গিদের অভিযোগ, তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ সরকারের আমলে গণভবনের বৈঠকে অংশ নিয়েছিলেন, কিন্তু আইনের তোয়াক্কা না করে কোনো প্রাতিষ্ঠানিক তদন্ত ছাড়াই স্রেফ মবের জোরে একজন শিক্ষককে এভাবে হেনস্থা করা হলো। একসময় শেখ হাসিনার আমলে কোনো শিক্ষার্থীরা শিক্ষকের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত হতো না। শিক্ষাঙ্গনে মুরব্বী ও শিক্ষকদের প্রতি যে সম্মান ও শৃঙ্খলা ছিল, আজ তা সম্পূর্ণ ধুলায় মিশে গেছে। আজ শেখ হাসিনার শৃঙ্খলার বুক চিড়ে জন্ম নিয়েছে এক বিশৃঙ্খল প্রজন্ম। দেশের ছাত্র সমাজ এখন যত্রতত্র শিক্ষকদের অসম্মান করছে। রাস্তায় কিংবা ক্যাম্পাসে শিক্ষকদের গায়ে হাত তুলতে বা অপমান করতে দ্বিধাবোধ করছে না। অধিকার আদায়ের নামে এই যে মব কালচার আর শিক্ষকদের অবমাননা, তা কিন্তু কোনো অধিকারের কথা বলে না, বরং এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের ছাত্র সমাজের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ ধ্বংসের পথে। শিক্ষকদের সম্মান যেখানে সুরক্ষিত নয়, সেই জাতির মেরুদণ্ড যে কতটা ভেঙে পড়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সর্বশেষ ঘটনাটি তারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।